গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবারের সকাল, এখন বাজে 8:30। 8:30টার সময় দেখতেই পাচ্ছ আমি রায়ানকে নিয়ে পড়াতে বসেছি। আর ঘুম থেকে উঠেই তো দেখছি বৃষ্টি। ভীষণ ভালো লাগলো, মনটা খুব খুশি হয়ে গেল। মানে গতকাল সারাদিন গরম গরম করে কাটিয়েছি, প্রচণ্ড গরম হয়েছে। আজকে সকালে উঠে মনটা খুব ভালো হয়ে গেল। এখন অবশ্য মেঘলা আছে, আকাশটা পরিষ্কার হয়েছে যদিও, তাও মেঘলাই আছে। আজকে দিনটা আশা করি খুব ভালো কাটবে। গরমের হাত থেকে তো একটু রেহাই পাওয়া গেল। তো একে একটু পড়াবো, পড়িয়ে নিয়ে রান্নাঘরে যাব। ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, একটু পরে মুছবো। বিছানাও তোলা হয়ে গেছে। রিজিও ওই ঘরে পড়তে বসেছে। এবার আমি বাদ বাকি কাজ করব। একে একটু পড়িয়ে নিয়ে লিখতে দিয়ে আমি কাজে হাত দেবো, মানে রান্নাঘরে যাব। রান্নাঘরে রান্না করতে হবে। কি রান্না করবো না করবো সবই তোমাদের দেখাবো। 11:30 বাজে। 11:30টার সময় রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আজকে করবো ডিম আলু কষা বা ডিমের কারি। আর ডিমটা একটু অন্যরকম করে করবো, মানে কিছুটা সেদ্ধ করে দেবো আর কিছুটা একটু সেই ভাপিয়ে যেভাবে করে, প্রথমবার ট্রাই করবো ভাপিয়ে, দেখা যাক কেমন হয়। দেখো, ওই যে বললাম ডিমের ভাপাটা তৈরি করব, তাই একটা টিফিন বক্সের মধ্যে প্রথমে সাদা তেল মাখিয়ে নিলাম। নিয়ে দুটো ডিম দিয়ে করছি, বেশি করব না, যদি ডিম নষ্ট হয়ে যায় পারবো কিনা তো জানি না, যেহেতু প্রথমবার করছি। দেখো ডিমটা ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মানে লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, সেটাই দিয়ে দিলাম। এদিকে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটেও গেছে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এবার চলো ঘরটা দেখাই কি অবস্থা হয়ে আছে। এদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে, পরেই দেখাচ্ছি। চলো কি অবস্থা হলো সেটাই তোমাদেরকে দেখাই। এদিকে তো ভাতটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, কেমন হলো এটাই এবার দেখা যাক। এই দেখো বেশ ভালোই হয়েছে, আমি বুঝতে পারিনি যে এরকম হবে, কিন্তু যেহেতু দুটো ডিম দিয়ে করেছি একটু পাতলা হয়ে গেছে। এটা মনে হয় 4-5টা ডিম দিয়ে করলে বেশ ভালো মোটা মোটা হতো, দেখতে ভালো লাগতো। ওই যে বললাম পারবো কিনা নষ্ট হবে, তাই ডিম দিলাম না। কয়েকটা ডিম অবশ্য সিদ্ধ করে রেখেছি, সেগুলো দিয়েই ডিমের ঝোল করব। এবার এটা পিস করে কেটে নিলাম। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি প্রায় 70% করে রেখেছি, মানে সেদ্ধ করে রেখেছি। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সিদ্ধ করা যে ডিমগুলো রেখেছি সেই ডিমগুলো ভেজে নেব। এবার তো ভাপানো ডিমগুলো ভাজবো। দেখো পাতলা পাতলা হয়েছে, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। আমার শুধু মনে হলো আরও 2-1টা ডিম দিলে ভালো হতো, বেশ মোটা মোটা সাইজ হতো, পিস পিস করে কাটলে সুন্দর লাগতো। এখন তো আর কিছু করার নেই। যাই হোক ডিমগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করব। ডিমগুলো তো এদিকে আমার ভাজা হয়ে গেল। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়ব। একটু নরম হয়ে গেলে আর টমেটোর গন্ধও চলে যাবে। এখন দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে একটু ফুটতে দেব। গরম জলটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আবার পরিমাণ মতন জল দিয়ে ডিমগুলো দিয়ে দেব। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের ঝোল। আমি তো এইভাবে করি, তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই জানিও।
দেখো এখানে তো রান্না হচ্ছে, এখনো রান্না শেষ হয়নি, রান্না এখানে হচ্ছে। আর এবার ঘর মুছবো। বাইরের ওয়েদারটা দেখেছো? দেখা যাবে না, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো খাটটার কি অবস্থা করেছে, এই যে ওখানে পড়তে বসেছে, রায়ান এই পাশে খেলা করছে। আর এখানে তো জামা কাপড়গুলো আছে, বাইরে আর দিলাম না। আর এই দিকটা দেখো, নিচটা দেখেছো পাতা পড়ে ভর্তি হয়ে আছে। কালকে হনুমান এসে এই করেছে, আর কয়েকদিন ঝাঁট দেওয়াও হয়নি, যার জন্য আজকে দেখি। আমার মাথার উপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে, আজকে আর বাইরে দিলাম না, কারণ এগুলো শুকনোই আছে, শুকিয়েই গেছে। কত সুন্দর ওয়েদার হয়ে গেল, ভালোই লাগছে না, আজকে আর কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না। ওদিকে তো রান্না হচ্ছে, এবার ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে বাদ বাকি কাজ করবো। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম ঘর মুছতে। ওই দিকের ঘরগুলো মোছা হয়ে গেছে, আজকে আর ওইগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। এদিকের ঘরটা মুছে, রান্নাঘরটা মুছবো, মুছে তারপরে বাইরের কাজে যাব। আগে তোমাদেরকে দেখিয়ে নিই আজকে কি কি রান্না হয়েছে। চলো, এখানে তো আছে ভাত, আর করেছি উচ্ছে আলুর চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, এখানে আছে মুগ ডাল, আর করলাম ডিম আলুর ঝোল। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। দেখো তখন তোমাদেরকে দেখেছিলাম যে উঠানে পাতা পড়ে কি অবস্থা হচ্ছে, এই উঠানটা পরিষ্কার করে এলাম। উঠান পরিষ্কার করে একেবারে স্নান করে ঘরে চলে এসেছি। এখন কত সুন্দর দেখতে লাগছে না? এরকম থাকবে না, কিছুক্ষণ পরে আবার পাতা পড়া শুরু হয়ে যাবে। বিকেলবেলা রান্না করে চলে এলাম। আজকে ইফতারে কি কি তেলে ভাজা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো ঝটপট করে নিই। আজকে ইফতারে থাকবে ছোলা ভাজা, আর থাকবে আলুর চপ আর বেগুনি। চলো এক এক করে করতে থাকি। ছোলাটা তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এবার লবণ আর হলুদ দিয়ে প্রেসারে 3-4টে সিটি দিয়ে নেব। ওদিকে তো সিটি দেওয়া হয়ে গেছে, মানে ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়, একটু রসুন কুচিও দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। এবার সেদ্ধ করা ছোলাটা দিয়ে নাড়াচাড়া করব। পরিমাণ মতন একটু লবণ দেব, যদি মনে হয় লবণ কম হচ্ছে তাহলে দিয়ে দেবো, আমার লবণ কম হচ্ছে তাই দিয়ে দিয়েছি। এদিকে আলুর চপ করব, তার জন্য দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, জিরে গুঁড়ো, আর দিলাম চাট মশলা। আমি এইভাবেই করি, মানে অন্যরকম করি, আজকে ভাবলাম এইভাবেই করে নিই। এইবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম চপের আকার করে নিয়ে বেসনের গোলায় দেবো আর তেলের মধ্যে ভাজবো। তোমরা কিভাবে আলুর চপ করো আমাকে অবশ্যই জানিও। এদিকে তো সব ভাজাভাজিগুলো করে নিচ্ছি, বেগুনিও করে নিয়েছি। চলো তাহলে আজকে ইফতারে কি তেলে ভাজা করলাম সেটাও দেখে নাও। যে আছে বেগুনি, আলুর চপ আর ছোলা ভাজা, এর সঙ্গে তো ফলও আছে, শরবত আছে, অনেক কিছু। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।